আমার সামনে দাঁড়িয়ে থাকার মানেটা কি? দেখছেন না আমি বাইরে যাচ্ছি? সরি ম্যাম, বাট আপনি একা বাইরে যেতে পারবেন না, বস বলেছে। আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আপনি যদি বাইরে যান তাহলে আমরা আপনার সঙ্গে যেতে পারি। যাবো না আমি কার্ড নিয়ে, আপনাদের বসকে বলে দিন। কথাটা বলেই তে রেগে উঠে চলে যায়। ইনি হলেন জিয়ন্তে, মাফিয়া কিং জিয়ন জাঙ্কুকের একমাত্র ওয়াইফ। ওয়েট নূর, তুমি কেন সব করছো? আমি নিজেই ইন্ট্রোডিউস নিজেই করতে পারি। ওকে, হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ জিয়ন্তে। আমার একটা ভন্ডা মাফিয়ার সাথে বিয়ে হয়েছে। ওই বেটা আমায় জোর করে বিয়ে করেছে, কিন্তু বিয়ের 1 বছর হতে চলেছে, সে এখনো পর্যন্ত আমাকে টাচ করেও দেখেনি। মানুষ জোর করে বিয়ে করে, আর কত কি করে, কিন্তু এ তার পুরো উল্টো। আমি কি তাকে মানা করছি নাকি? ধ্যাৎ, ওই বেটার কথা মনে এলে আমার মুডটাই রস হয়ে যায়। নূর, তুমি কন্টিনিউ করো, আমার আর ভালো লাগছে না। এইসব বলতে বলতে রাতে শুয়ে পড়ে। সে জানে জাঙ্কুকের আসতে অনেক দেরি হবে, রোজ এরকমই হয়। এবার এটাকে সরিয়ে ফেলার ব্যবস্থা করো জলদি, এই লাশের গন্ধ যেন কেউ টের না পায়। ওকে স্যার। স্যার, একটা কথা জিজ্ঞেস করতে পারি? স্যার, ওনাকে মারলেন কেন হঠাৎ? ওর নজর একটু বেশি তীক্ষ্ণ হয়ে গিয়েছিল, ও আমার কলিজার দিকে নজর দিয়েছিল, তাই এটা ওর পাওনা। পরের দিন সকালে তে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তার পাশে শুয়ে আছে এবং মাঝে 2টা বালিশ। এটা তেমন কিছু না, রোজ এইরকম পরিস্থিতি হয়। একসাথে ঘুমালেও জাঙ্কুক মাঝে বালিশ দিয়ে রাখতো। রোজকার মতন তে ফ্রেশ হয়ে নিচে আসে ব্রেকফাস্ট বানানোর জন্য। সে মন থেকে জাঙ্কুককে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছে এবং তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক ওকে অলওয়েজ ইগনোর করে। জাঙ্কুক রেডি হয়ে নিচে আসে। কি হয়েছে? আসছে তো। রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে তে বেরিয়ে আসে। আজ বিকেলে একটা পার্টি আছে, সেখানে আমার সাথে তোমার যেতে হবে, রেডি হয়ে থেকো। জাঙ্কুক কথাটা বলে গটগট করে বেরিয়ে গেল, তে কোনো উত্তর না নিয়ে। অদ্ভুত তো, এভাবে না খেয়ে তাড়াহুড়ো করে বের হয়ে গেল, আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই। পার্টি, তাই না? আজ দেখো কি করি। নূর, তুমিও কিন্তু দেখবে আর সবাইকে দেখাবে। ওকে ওকে। বিকেল বেলায় জাঙ্কুক তের জন্য ড্রয়িং রুমে বসে ওয়েট করতে থাকে। তে, তোমার আর কতক্ষণ লাগবে? এই জন্য আমি সকালে বলেছিলাম আগে রেডি হয়ে থাকতে। জাঙ্কুক, একটু প্লিজ উপরে আসো না, আমার একটা হেল্প লাগবে। জাঙ্কুক কিছু না ভেবেই উপরে চলে আসে। তেকে দেখে রীতিমতো শকড হয়ে যায়। তে একটা রেড ড্রেস পরেছে, যাতে তাকে বেশ হট লাগছিল। রেড কালার জাঙ্কুকের ফেভারিট। সে তাকে দেখে ঘামতে শুরু করে, কারণ তের পিঠ সম্পূর্ণ খোলা ছিল আর সে চেন লাগানোর চেষ্টা করছিল। ও জাঙ্কুক, তুমি চলে এসেছো, প্লিজ আমাকে একটু সাহায্য করো, আমাকে চেনটা লাগিয়ে দাও। আমি লাগাবো? তো আমি তো তোমারই বউ, তুমি লাগিয়ে দিবে না তো কি পাশের বাড়ির জসিম এসে লাগিয়ে দিবে? জাঙ্কুকের হাত কাঁপছে, কাঁপা কাঁপা হাতে কোন রকম চেনের মাথাটা ধরে লাগাতে যাবে, তখনই তে ইচ্ছা করেই আরশোলা বলে চেঁচিয়ে পিছনে আসে, আর তের পিঠ জাঙ্কুকের ঠোঁটে লেগে যায়। জাঙ্কুক সঙ্গে সঙ্গে পিছনে পিছিয়ে যায়। উফ, বেঁচে গেছি। এক্ষুনি কি হতে যাচ্ছিল? এটা ও বেবি, আমি বুঝতে পেরেছি, এটা তুমি ইচ্ছা করেই করেছো। জাস্ট ওয়েট, আর মাত্র কয়েকদিন, তারপরে তুমি 1 সপ্তাহ বেড থেকে নামতেই পারবে না। আসলে তের বয়স এখনো 18 হয়নি, এই জন্যই জাঙ্কুক তার সাথে ইন্টিমেট হয়নি, নয়তো সে অনেক ব্যথা পাবে। কিন্তু তে তো অন্য কিছুই বুঝে আছে। তারপর তারা পার্টিতে চলে যায়। যেহেতু জাঙ্কুক একজন মাফিয়া, সেহেতু জাঙ্কুক সবার সাথে কথা বলতে ব্যস্ত। আর এইদিকে তে এক সাইডে দাঁড়িয়ে আছে। কথা বলতে বলতে সবাই ড্রিঙ্ক নেয়। জাঙ্কুক ভুলবশত হট ড্রিঙ্ক করে ফেলে, যা সে জানতো না। এটাতে লক্ষ্য করলেও সে কিছু বলে। ড্রিঙ্ক করার পর জাঙ্কুক অনেক ঘামছিল, তার বেশ অস্বস্তি হচ্ছিল, এই জন্য সে তেকে নিয়ে বাড়ি চলে আসে। তে এসে শাওয়ার নিতে যায়। সে বেশ বুঝতে পারে জাঙ্কুকের অবস্থা, তাই ইচ্ছা করে একটা হট নাইটি পরে আসে। বাস, তার যেটুকু সেন্স ছিল এখন আর সে নিজের মধ্যেই নেই। পুরো নেশাক্ত হয়ে পড়ে তের আউটফিট দেখে। কোনো কথা না বলে তেকে গিয়ে সোজা কোলে তুলে নেয়। সো বেবি, এতদিন আমাকে সিরিয়াস করেছো, নাও ইওর ড্যাড ইজ কামিং, সো আর ইউ রেডি বেব গার্ল? ড্যাডি, ইওর বেব গার্ল ইজ রেডি, নাও পানিশমেন্ট মি। জাঙ্কুক তেকে কিস করতে করতে বেডে নিয়ে যায়।
তে ড্রেসের ফিতা টান দিতে সেগুলো একটা একটা করে খুলে যায়। ব্ল্যাঙ্কেটটা টেনে জাঙ্কুক তেকে আর তাকে ঢেকে নেয়। আড়াল হয়ে যায় ভালোবাসার নতুন দুনিয়াতে। মাফিয়া জিও জাঙ্কুকের ডিকশনারিতে কোনো স্লো শব্দ নেই, যা কিছু সব ফাস্ট। আমায় রাগিও না, তাড়াতাড়ি খেয়ে নাও বলছি। না মাম্মা, আমি এটা খাবো না, আমি ওই মিল্ক খাবো। তুমি বড় হয়ে গেছো না, আর এটা খাওয়া যাবে না। আমি যা দিচ্ছি চুপচাপ খেয়ে নাও বলছি। আপা দেখো না, মাম্মা আমায় বকছে। জাঙ্কুক অফিসে কিছু কাজ করতে করতে বলল, কে তুমি আমার ছেলেকে বকছো কেন? যা খেতে চাইছে ওকে দাও। পারবো না আমি, ছেলেকে আমি একাই জন্ম দিয়েছি নাকি? তুমি তোমারটা খাওয়াও ওকে। হোয়াট? আমারটা খাওয়াবো মানে? ঠিক আছে, আমি তোমারটা খাবো না, আমি পাপার মিল্ক খাবো। পাপা আমাকে তোমার মিল্ক খাও না। মানে প্লিজ পাপা। নূর কেমন দিলাম? বাহতে, তুমি তো দেখে আমার থেকেও ট্যালেন্টেড। গুড জব। पूरी डूबी नशे में पूरी तो कैसी ये तलब